বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। প্রথম দফায় ১৪৪ জনের নাম ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং সেই নামের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র। এই ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি নন্দীগ্রাম কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানতে পারা যাচ্ছে। নন্দীগ্রাম কেন্দ্রেও বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের হিসেবে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী এই কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে 467 ভোটে এগিয়েছিলেন। এমনকি পুরসভা নির্বাচনেও বেশ কয়েকটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। এই কেন্দ্রে এসআইআরের যে তালিকা বেরিয়েছে 28শে ফেব্রুয়ারি, সেই তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্রের 47,129 জনের নাম বাদ গিয়েছে। এবং এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021-এর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, সেই সময় তিনি হারিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। 58,835 ভোটে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্র থেকে, যে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 72% ভোট পেয়েছিলেন, সেই কেন্দ্র থেকে নাম বাদ পড়েছে 47,129 জনের। খুব স্বাভাবিকভাবেই সেই এসআইআর এর পর মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনাটাকে ভারতীয় জনতা পার্টির নির্দেশে বা তাদের অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন এই কথা বলেছে। আমরাই এই খবর সবার আগে কলকাতা টিভির পর্দায় দেখেছেন দর্শকরা, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে চলেছেন। একই সঙ্গে নন্দীগ্রাম কেন্দ্রেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা টিভি সবার আগে এই খবর আপনাদের সামনে এনেছে। 144 জনের নাম ঘোষিত হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? শুভেন্দু অধিকারীকে এই কেন্দ্রে প্রার্থী করার কারণ কি? নন্দীগ্রামে প্রার্থী করার পাশাপাশি ভবানীপুরের প্রার্থী করার পেছনে কি রাজনৈতিক তাৎপর্য? দেখো অঙ্কুর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যেভাবে আমরা দেখেছি যে গত ইলেকশনে নন্দীগ্রামে যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন 2021-এর 18ই জানুয়ারি প্রথম ঘোষণা করেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়তে পারেন, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যিনি সদ্য তখন বিজেপিতে যোগদান করেছেন, তিনি তখন বলেছিলেন যে যদি দল অনুমতি দেয় তাহলে তিনি নন্দীগ্রামে লড়বেন। এবং আমরা দেখেছিলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে লড়াই। এবং আমরা দেখেছি যে বহু বিতর্কের পর তার যে ফলাফল চূড়ান্ত হয়, সেই ফলাফলে শুভেন্দু অধিকারী তিনি জয়ী হন 1900 সামথিং ভোটে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে গত 5 বছর ধরে বারংবার শুভেন্দু অধিকারী সবসময় এই দাবিটাই করে এসেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবারও পরাস্ত করতে পারেন। এরপর আমরা 2021-এর সেপ্টেম্বরে যে ভবানীপুরে উপনির্বাচন হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হন এবং তিনি বিধায়ক হন। এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আমরা দেখছিলাম গত বেশ কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার বিভিন্ন সময় তিনি এরকম বার্তা দিচ্ছিলেন যে তিনি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন, এবং তিনি একাধিকবার এরকম হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ভবানীপুরে দাঁড়ালে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিজেপি ক্যান্ডিডেট লিস্টে এই ভোটার মাফ করবে প্রার্থী তালিকায় কিন্তু একটা বড়সড় চমক দিল, যেখানে অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা স্টান্স, সেই বার্তাটা কিন্তু দিল বিজেপি, যে একদিকে নন্দীগ্রাম, যেখানের বিধায়ক এখন শুভেন্দু অধিকারী, তাকে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবার ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোই এখনো পর্যন্ত এক্সপেক্টেড, সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করার, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এবং বোঝাই যাচ্ছে যে আমরা যেটা জানি যে তৃণমূল কংগ্রেস আগামীকালের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করবে, তার আগে বিজেপি তারা 144 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করলো, সেখানে এই নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে প্রথমেই কিন্তু এরকম একটা হাই প্রোফাইল, একটা হাই ভোল্টেজ ইলেকশনের ক্ষেত্রে যে টেম্পারামেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা যে মনস্তাত্ত্বিক একটা বার্তা, সেইটা কিন্তু খুব স্ট্রংলি দেওয়ার চেষ্টা করলো বিজেপি। একেবারে
একই সঙ্গে মবিয়া জানতে চাইবো যে এই যে একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা ভারতীয় জনতা পার্টির, যদি আমরা কলকাতা পুরসভা বা লোকসভা নির্বাচনও দেখি, কলকাতার যদি লড়াইতে সেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন যে খুব ভালো এমনটা নয়, তারপরেও বিজেপি এই যে এক পা বাড়িয়ে খেলছে, এটার কারণটা কি মনে হচ্ছে? দেখো এই জায়গাটারই আমরা দেখেছিলাম যে গত ইলেকশনে যেভাবে আমরা দেখেছিলাম যে ইলেকশন গত ইলেকশনেও কিন্তু খুবই একটা হাই ভোল্টেজ একটা ইলেকশন হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি সেবার ইসবার 200 পারের বার্তা দিয়েছিল। আমরা দেখেছিলাম যে প্রচুর বিজেপির তরফ থেকে প্রচুর জাঁকজমক ছিল, বহু তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী সহ তারা বিজেপিতে গিয়ে যোগদান করেছিলেন। এরপর তৃণমূল কংগ্রেস তারা 213টা আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। এবারের যে নির্বাচন এখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু অনেকেই মনে করছে, বিজেপি যেটা মনে করছে যে এই বার দাঁড়িয়ে যদি বিজেপি তারা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুটতে না পারে, যদি যথাযথভাবে তারা চ্যালেঞ্জ ছুটতে না পারে, তাহলে সেটা তাদের জন্য একটা অত্যন্ত ধাক্কা জায়গা তৈরি করবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতেও বঙ্গ রাজনীতিতে তাদের যে প্রসপেক্ট সেটা খুব ভয়ঙ্কর ভাবে ধাক্কা খাবে। আর এখানে দাঁড়িয়ে যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে যে আমি যেটা বলছিলাম যে এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে প্রথম থেকেই কিন্তু বিজেপি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলো এবং আমরা জানি যে আমরা যেদিন আমরা 28শে ফেব্রুয়ারি যেদিন আমরা এসআইআর এর তালিকা বেরোতে দেখলাম, সেদিনও কিন্তু শুভেন্দু অধিকারী সেই তালিকা বেরোনোর পর বলেছিলেন যে ভবানীপুরে 46,000-এর কাছাকাছি নাম বাদ এবং 14,000-এর কাছাকাছি নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে জেতানো সেটা কারো পক্ষে সম্ভব নয় এবং ভবানীপুর নিয়ে কিন্তু তাল ঠোকাঠুকি এটা আমরা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম বিজেপির তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করার আগেই বিজেপি প্রার্থী ঘোষণা করে রাখলো, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরেই দাঁড়াবেন, অর্থাৎ আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী সেখানে লড়াই হতে চলেছে এবং বাকি যে 293টা আসন এখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিজেপির নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা বড় গুরুত্বের জায়গা হচ্ছে যে 2021-এ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন, জায়ান্ট কিলার হিসেবে তার সেখানে স্কোরটা সেটা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর এবং নন্দীগ্রামে এই দুটো জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে ফিল্ড করে এই বার্তাটাই এই আক্রমণাত্মক বার্তাটা দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ সরাসরি যে একটা আক্রমণাত্মক স্টান্স যে নিচ্ছে, যে স্টেপ আউট, তুমি যেমন বললি যে স্টেপ আউট করে খেলার যে বার্তাটা সেই বার্তাটা দিতে চাইছে বিজেপি। একেবারেই। আমরা কথা বলছিলাম, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।